মানবতার বুলি আওড়ানো আমেরিকায় নেতানিয়াহুর গাজা গণহত্যার মূল সহযোগী। এবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে বলেছে, গাজায় যুদ্ধাপরাধে জড়িত থাকার ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলি বাহিনীকে সহায়তাকারী মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মীরা যুদ্ধাপরাধের জন্য আইনি দায়বদ্ধতার মুখোমুখি হতে পারেন। সংগঠনটি বলছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে। ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং পরিকল্পনা প্রণয়ন সহ নিরাপত্তা বাহিনীর অভিযানে ওয়াশিংটন জড়িত। এ কারণে 2023 সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধের একটি পক্ষ হয়ে উঠেছে। হিউম্যান রাইটসের ওয়াশিংটন পরিচালক সারাহ ইয়াগার বলেন, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের অর্থ হল, আন্তর্জাতিক আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় সশস্ত্র সংঘাতের একটি পক্ষ ছিল এবং বর্তমানেও রয়েছে। তিনি আরও বলেন, মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মীরা এবং ঠিকাদাররা ইসরায়েলি বাহিনীকে সহায়তা করেছে, আর ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধাপরাধে জড়িয়েছে। তাই গাজায় নৃশংসতার জন্য ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মীরাও। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, হামাস নেতাদের লক্ষ্য করে হামলা পরিচালনার জন্য এবং সামরিক অভিযান সমন্বয়ের জন্য ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়েছে। এমনকি ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রতি সমর্থনও বাড়িয়েছেন। ইসরায়েলকে 2000 পাউন্ড সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে, যা প্রেসিডেন্ট জো বাইডেন স্থগিত রেখেছিলেন। ইয়াগার আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ যখন জেনে শুনে অন্য কোনো দেশকে গুরুতর যুদ্ধ আইন লঙ্ঘন এবং অন্যান্য অপব্যবহার করতে সাহায্য করে, তখন তাকে আইনের মুখোমুখি করা যাবে। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।